আজকে আজকে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব, দেখো লেখা আছে ফাংশন বা অপেক্ষক। ফাংশন বা অপেক্ষক। তো এই অপেক্ষক চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, কারণ এই অপেক্ষক চ্যাপ্টারটাই তোমাদের কলনবিদ্যার একদম বেসিক, একদম শুরু যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা। অপেক্ষক চ্যাপ্টারটা হচ্ছে একদম কলনবিদ্যার একদম প্রথমের চ্যাপ্টার, ভিত বলতে পারো। তো অপেক্ষক কাকে বলে? অপেক্ষক, বাস্তব সংখ্যার অপেক্ষক কাকে বলে? বাস্তব সংখ্যার অপেক্ষক কাকে বলে? না, দুটো যদি নন এমটি বাস্তব সংখ্যার সেট থাকে, এক্স একটা সেট, ওয়াই একটা সেট, দুটোই নন এমটি এবং এই মেম্বাররা হলো বাস্তব সংখ্যা। এখানেও যা মেম্বার আছে সবাই বাস্তব সংখ্যা, এখানেও যা মেম্বার আছে সবাই বাস্তব সংখ্যা। এইবার এফ হচ্ছে একটা নিয়ম, এফ হচ্ছে একটা নিয়ম। যে নিয়মটা কি না, এক্স সেটের প্রত্যেকটা পদকে ওয়াই সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত করবে। কি বললাম? এক্স সেটের প্রত্যেকটা পদকে ওয়াই সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত করবে। তাহলে এফ এই নিয়মটাকে বলবো এক্স সেট থেকে ওয়াই সেটের একটি অপেক্ষক। অপেক্ষক হওয়ার জন্য দুটো কন্ডিশন, চিত্রণ আর অপেক্ষক একই জিনিস। অপেক্ষক হওয়ার জন্য দুটো কন্ডিশন। এক নম্বর হচ্ছে প্রত্যেকটা মেম্বারের জন্য এই নিয়মটা প্রয়োগ করার ফলে যে রেজাল্টটা পাবো, যে ফলটা পাবো, সেটা এই ওয়াই সেটের একটা মেম্বার হবে সেটা। ঠিক আছে? আর একটা নির্দিষ্ট মেম্বারের জন্য ওই নিয়মটা প্রয়োগ করলে তার একাধিক ফল পাবো না, একটাই মাত্র ফল পাবো। চিত্রণে যা সংজ্ঞা ছিল, যে দুটো কন্ডিশন ছিল, সেইটাই হচ্ছে এই একই কন্ডিশন। অর্থাৎ এখানে যদি 500 খানা এলিমেন্ট থাকে, তাহলে 500টার জন্যই এই নিয়মটা প্রয়োগ করে যে রেজাল্ট পাবো সেটা এই সেটের একটা মেম্বার হবে। হয়েছে? আর এই 500টার কোনো রকম পাওয়া যাবে না, কোনো একটা মেম্বারও খুঁজে পাবো না যার ফল একাধিক হচ্ছে। অর্থাৎ ওই নিয়মটা প্রয়োগ করব, দিয়ে একাধিক ফল পাবো, তাহলে বলবো যে ওটা চিত্রণ নয়। ঠিক আছে? এই হচ্ছে এই অপেক্ষক বা চিত্রণ। তো এবার অপেক্ষকের এই যে এইগুলো লিখেছি, জাস্ট শুধু এইগুলো একবার করে বইয়ে পড়ে নেবে, আমি বলে দিচ্ছি। ধ্রুবক অপেক্ষক মানে হচ্ছে কোনো একটা অপেক্ষকের প্রতিটার মান যদি সেম হয়, অর্থাৎ এখানে যাই মেম্বার থাক, ধরো 2, 5, 8, 10 যাই আছে, এর ফলও যা, এর ফলও তাই, এর ফলও তাই, এর ফলও তাই। অর্থাৎ এই দিকের সেটটা, অর্থাৎ ক্ষেত্র যে সেটটা, সংজ্ঞার অঞ্চল যে সেটটা, সেই সেটের প্রত্যেকটা মেম্বারের রেজাল্ট ডান দিকে সেটে একখানা মেম্বারই হচ্ছে। এইরকম যদি হয়, অর্থাৎ যদি এফ এক্স সমান হয়তো বলে দিল 5, বা এফ এক্স সমান বলে দিল 3/2, বা এফ এক্স সমান বললো -1/2, এইরকম যদি ফিক্সড বলে দেয়, এক্স এর মান যাই নাও, এক্স এর মান 2 নাও, এক্স এর মান 5 নাও, এক্স এর মান 8, 10, 25, 22 যা থাকবে, যত মেম্বার থাকবে, সব মানের জন্য একটাই মাত্র মান পাওয়া যাবে, তাহলে সেই ধরনের অপেক্ষককে বলা হবে ধ্রুবক অপেক্ষক। অর্থাৎ রেজাল্টটা হচ্ছে ফিক্সড, একটা ধ্রুবক সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা হচ্ছে ধ্রুবক অপেক্ষক। অর্থাৎ ধ্রুবক অপেক্ষক যদি হয়, তার ক্ষেত্র যে এই পাল্লা যে সেটটা, সেই পাল্লা সেটে কটা মেম্বার থাকবে? একটাই মেম্বার থাকবে, সেটা হচ্ছে একপদী সেট হবে। ঠিক আছে? ধ্রুবক অপেক্ষক। উপাদান স্থির অপেক্ষক মানে উপাদানটা সেম থাকবে, অর্থাৎ যে এলিমেন্টে তুমি রেজাল্ট নেবে, ফলটা ওই এলিমেন্টটাই হবে। অর্থাৎ এফ অফ 5 সমান 5 হবে, এফ অফ 2 সমান 2 হবে, এফ অফ -3 সমান -3 হবে, এফ অফ এ সমান এ হবে, এফ অফ এক্স সমান এক্স হবে। অর্থাৎ এক্স এর যা মান নেবে, ফলটা ওইটাই পাবে। এইটা হচ্ছে উপাদান স্থির, অর্থাৎ যে উপাদানটা নিচ্ছি সেইটা রেজাল্ট সেটাই পাচ্ছি। এইটা হচ্ছে উপাদান স্থির অপেক্ষক।
এরপরে হচ্ছে বহুপদ অপেক্ষক। বহুপদ অপেক্ষক মানে কোন একটা অপেক্ষক যদি এরকম বীজগণিত যে 2x² প্লাস 5x প্লাস 7 পলিনোমিয়াল অপেক্ষক, অর্থাৎ বহু এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই দু তিনটে পদের যোগফল আকারে বা বিয়োগফল, এইটা যদি মাইনাসও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ একাধিক পদের যোগফল বা বিয়োগফলের আকারে যদি লেখা থাকে তাহলে সেই অপেক্ষকটাকে বলা হয় বহুপদ অপেক্ষক। মূলদ অপেক্ষক মানে কোন একটা অপেক্ষক যদি লব বাই হর x প্লাস 2, fx সমান এইটা, উপরেও বহুপদ যুক্ত রাশি, নিচেও বহুপদ যুক্ত রাশি, এমনকি যদি এইটা fx সমান এটাও হয় যে fx সমান 3x বাই x কিউব, তাহলেও এইটাকে বলবো মূলদ অপেক্ষক। অর্থাৎ লব বাই হর, অর্থাৎ হরেতে যদি তোমার অপেক্ষক এবং উপরেও যদি অপেক্ষক থাকে তখন এই ভাগ আকারে থাকলে তখন বলা হয় মূলদ অপেক্ষক। জাস্ট ডেফিনেশন গুলো একবার দেখে নেবে। এরপরে আছে পরম মান অপেক্ষক। পরম মান মানে মডিউলাস, তোমরা অনেকেই জানো, এটা কিন্তু ভালো করে শুনে নাও। পরম মান অপেক্ষক মানে হচ্ছে এইটা যে fx সমান মডিউলাস x। মডিউলাস x মানে কি না, মডিউলাস x মানে হচ্ছে এই মানটা আলটিমেট এটা জানো সবসময় পজিটিভ হয়। x এর মানটা যদি ধনাত্মক হয়, অর্থাৎ x এর মান 3, 8, 10, 5 এর 7, 4 এর 8, এইরকম যে কোনো ধনাত্মক সংখ্যা যদি হয় তাহলে xটা x যাবে। অর্থাৎ যখন xটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x এর মান 0 বা 0 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে mod x সমান হয়ে যাবে x। আর এই x এর মানটা যদি নেগেটিভ হয়, xটা যদি নেগেটিভ হয়, xটা যদি 0 থেকে কম হয়, অর্থাৎ x এর মান ধরো -3, x এর মান -1/2, x এর মান -4/3, নেগেটিভ যদি হয় তখন এইটা সমান -x হয়। এই জায়গাটায় অনেকের গন্ডগোল লাগে যে এইটা সবসময় ধনাত্মক বলছি তাহলে এখানে মাইনাস কেন লিখলাম। মাইনাস কেন লিখলাম ভালো করে বোঝো, এর মান বললাম সবসময় ধনাত্মক হবে। এখন এক্সটা যদি নিজে ঋণাত্মক হয়, এই মাইনাসটা যদি না দিতাম তাহলে এইটা কি ঋণাত্মক বোঝাতো, এটা ঋণাত্মক বোঝাতো, তাহলে মড এক্স এর ভ্যালুটা কি হয়ে যেত, ঋণাত্মক হয়ে যেত। এক্স এর মান যদি নেগেটিভ হয়, অর্থাৎ এক্সটা নিজে নেগেটিভ, এক্স এর মান -2, -3, -3/2 যাই হোক, এক্সটা যদি -2 হয় তাহলে -2 আলটিমেট ফলাফলটা কি হলো, পজিটিভ হলো। বোঝা গেল যে আগে একটা মাইনাস আছে, এক্স নিজে নেগেটিভ, তাহলে এই দুটো মিলে আলটিমেট এইটা পজিটিভ হলো। আর এখানে এক্সটা পজিটিভ, আগের চিহ্নটাও পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। অর্থাৎ এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু হলে এইটা লিখবো, আর এক্স এর মানটা লেস দ্যান 0 হলে এইটা লিখবো। এইটাই হচ্ছে পরম মান অপেক্ষক, যে মড এক্স সমান এক্স যদি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, আর -x যদি এক্সটা লেস দ্যান 0 হয়, পরম মান অপেক্ষক। সিগনাম অপেক্ষক। সিগনাম অপেক্ষক হচ্ছে যে এইটা fx সমান mod x বাই x, mod x বাই x। আরো ভেঙে লিখলে যে x এর মান হচ্ছে 1 যখন xটা গ্রেটার দ্যান 0, ইকুয়াল টু 0 যখন xটা ইকুয়াল টু 0, ইকুয়াল টু -1 যখন xটা লেস দ্যান 0। এইটাকে বলা হবে সিগনাম অপেক্ষক। এইটা সিগনাম অপেক্ষক mod x বাই x। এক্সটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 1, 0 হলে 0, আর লেস দেন 0 হলে -1। এটা হচ্ছে সিগনাম অপেক্ষক। দাও একটুখানি একবার দেখে নি সিগনাম অপেক্ষকটা, অনেক দিন ডেফিনেশনটা একবার দেখি। সিগনাম অপেক্ষক এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটু কনফিউশন হচ্ছিল এইখানটা। ঠিক আছে, এইটা হচ্ছে সিগনাম অপেক্ষক। ঠিক আছে, অর্থাৎ এই সিগনাম অপেক্ষক মানে সেই অপেক্ষকের 3 রকমের মান হতে পারে, হয় 1 হবে, নয় 0 হবে, নয় -1 হবে। 1 কখন হবে না, এক্সটা যদি পজিটিভ হয়।
জিরো কখন হবে, এক্সটা যদি জিরো হয়, আর মাইনাস এক কখন হবে না এক্সটা যদি নেগেটিভ হয়। অর্থাৎ এফ এর যদি এই তিনটে মান থাকে এই ক্ষেত্রে, তখন সেই অপেক্ষকটাকে বলা হয় সিগনাম অপেক্ষক। ঠিক আছে, এরপর যেটা আছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এইটা দেখো, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক এফ এক্স, এইটাকে চিহ্ন দিয়ে লেখা হয়, এইটা থার্ড বন্ধনী এক্স, এইটা হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এর মানটা কি হবে, এর মানটা হচ্ছে যে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কিন্তু সংখ্যাটার চেয়ে বড় নয়। কি বললাম, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কিন্তু সংখ্যাটার চেয়ে বড় নয়। অর্থাৎ এক্স এর মান যদি 2.5 হয়, তাহলে এই যে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক এইটা সমান হবে 2। এর মধ্যে সব থেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা হবে, 2। কিন্তু 2 এর পরের পূর্ণ সংখ্যা যদি নিতাম 3, তাহলে কি হতো না এই সংখ্যাটার থেকে বড় হয়ে যেত। অর্থাৎ বক্স এক্স এর ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা, কিন্তু যেন সংখ্যাটার থেকে বড় না হয়ে যায়। এইটা 2.5, 2.6, 2.7, 2.8, 2.9 যদি নেই, তাহলেও এর ভ্যালুটা হচ্ছে 2 হবে। এটা 2.9 এর পর যদি এই ভ্যালুটা 3.0 হয়ে যায়, তখন এই বক্স এক্স বা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক এর ভ্যালুটা তখন হয়ে যাবে 3। এর ভ্যালুটা হয়ে যাবে তখন 3, কারণ 3 আর এইটা দেখো সমান, সংখ্যাটা থেকে তো বড় নয়। আমি বলেছি সব থেকে বড় পূর্ণ সংখ্যাটা লিখবে যেন এই সংখ্যাটা থেকে বেশি না হয়ে যায়, তাহলে সংখ্যাটা থেকে বেশি তো হয়নি। কিন্তু এটা যদি 2.9 হতো তাহলে কিন্তু 3 লেখা যেত না, তাহলে 2.9 ছিল সংখ্যাটা আর এইটা বড় হয়ে যেত। এইটা 3 কতক্ষণ থাকবে, 3, 3.1, 3.2, 3.3, 3.4, 3.9, তখনও থাকবে 3। কখন 4 হবে, যখন এইটা 4 হবে। বোঝা গেল? তাহলে এইটা সমান হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা সংখ্যাটার চেয়ে বড় নয়, সংখ্যাটার চেয়ে বড় নয়। বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা সংখ্যাটার চেয়ে বড় নয়। এই যে এটা হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এরপরে হচ্ছে ভগ্নাংশ অপেক্ষক। ভগ্নাংশ অপেক্ষকটাকে কি দিয়ে চিহ্ন করা হয়, ভগ্নাংশ অপেক্ষকটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে চিহ্নিত করা হয়। ভগ্নাংশ অপেক্ষক হচ্ছে এর ভ্যালুটা সবসময় হচ্ছে একটা ভগ্নাংশ হবে। কোন ভগ্নাংশটা হবে না, সংখ্যাটার মান দেখবে, সংখ্যাটার পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে যে মানটা পড়ে থাকবে। অর্থাৎ এইটা যদি 2.1 হয়, তাহলে পূর্ণ সংখ্যা 2, তাহলে ভগ্নাংশ কতটুকু, 0.1, মানে 1/10, অর্থাৎ এইটা হয়ে যাবে 0.1। এইটা 2.8 হয়, তাহলে ভগ্নাংশ কত না 0.8, তাহলে তখন ভ্যালু হয়ে যাবে 0.8। অর্থাৎ এইটা যদি 10.28 হয়, তাহলে এইটার মান কত হবে না, ভগ্নাংশ কোন অংশটুকু, এই অংশটুকু ভগ্নাংশ, তাহলে এটা 0.28। এইটা হচ্ছে ভগ্নাংশ অপেক্ষক। অর্থাৎ এইটা ইকুয়াল টু হচ্ছে কত না, পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে ভগ্নাংশের অংশটুকু হচ্ছে এর মান। আর ওটা আমি লিখছি না, এইটা মানে হচ্ছে একটা ভগ্নাংশ। কোন ভগ্নাংশটা, যদি পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে। এখন যদি এটা পূর্ণ সংখ্যা থাকে 2, তাহলে এইটা কত হয়ে যাবে না, তখন এইটা হয়ে যাবে 0। এইটা হয়ে যাবে 0, কারণ এরপর 2.0 ভগ্নাংশের কোনো পার্ট নেই, ওই জন্য এটা 0। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ অপেক্ষক হয়ে গেল। এরপর এইটা এইবার ভালো করে বোঝো, এইটা এবং এইটা তোমায় অঙ্ক করতে হবে। যুগ্ম অপেক্ষক কাকে বলে, ইভেন ফাংশন যুগ্ম অপেক্ষক। যখনই তোমার অপেক্ষক দেবে এফ এক্স, তখন এফ এক্স তো একটা বলে দেবে। ধরো এফ এক্সটা বলে দিল x² + 2/7 x⁴, এইটা একটা অপেক্ষক। তো একটা অপেক্ষককে যুগ্ম অপেক্ষক বলবো, একটা অপেক্ষক যুগ্ম হবে যদি এই শর্তটা মানে, যুগ্ম হবে যদি f(-x) = f(x) হয়, এইটা হয়।
যুগ্ম হবে যদি এইটা হয়। আবার উল্টোটাও সত্যি যে এফ অফ মাইনাস এক্স সমান যদি এফ এক্স হয় তাহলে অপেক্ষকটাকে বলবো যুগ্ম। যুগ্ম হলে এইটা হবে আর এইটা হলে যুগ্ম হবে। অর্থাৎ কোন একটা অপেক্ষক যুগ্ম না অযুগ্ম, যুগ্ম কিনা, অযুগ্মটা আমি এখনো বলিনি, যুগ্ম কিনা টেস্ট করার জন্য কি করবে, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবে। অর্থাৎ এফ অফ মাইনাস এক্স এর মানটা বসাও, এক্স এর জায়গায় কে বসছে মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 2/7 ইন্টু এক্স এর জায়গায় কত না মাইনাস এক্স টু দি পাওয়ার 4 সমান কত মাইনাস এক্স তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2/7 ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে 7x টু দি পাওয়ার 4। তাহলে এইটা আর এইটা দেখো সেম, সুতরাং এইটাকে আবার লিখতে পারবো এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স এর ভ্যালুটা বার করলাম, যেটা পেলাম সেটা দেখছি এফ এক্স এর যা মান সেটাই চলে এসছে, অর্থাৎ এফ এক্স এর সঙ্গে সমান। অর্থাৎ এই অপেক্ষকটাকে আমি বলতে পারবো যুগ্ম অপেক্ষক, এই অপেক্ষকটাকে বলবো যুগ্ম অপেক্ষক। অর্থাৎ যুগ্ম অপেক্ষক হবার জন্য যে শর্ত সেটা মেনেছে। ক্লিয়ার? তাহলে কোন একটা অপেক্ষককে যুগ্ম অপেক্ষক কখন বলা হবে না, যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, অর্থাৎ অপেক্ষকটাতে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই কোনো রকম পরিবর্তন হবে না, আলটিমেট ক্যালকুলেশন করলে ওই অপেক্ষকটাই ফিরে আসবে, যা ছিল সেটাই হবে, সেই রকম অপেক্ষককে বলবো যুগ্ম অপেক্ষক। এরপরে অযুগ্ম কাকে বলবো, অযুগ্ম হবে, অযুগ্ম হবে যদি কি হয়, অযুগ্ম হবে যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয়। অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালাম, ক্যালকুলেশন করলাম, করে যেটা পেলাম সেটা দেখলাম অরিজিনাল যা অপেক্ষকটা ছিল সেটাই এসছে, শুধু একটা সামনে মাইনাস যোগ হয়েছে, তাহলে সেইটাকে বলবো অযুগ্ম অপেক্ষক। যেমন উদাহরণ, যেমন ধরো এফ এক্স সমান 2x কিউব প্লাস 7x বাই 9x স্কোয়ার, এইটা 2x কিউব প্লাস 7x বাই 9x স্কোয়ার। তাহলে এফ অফ মাইনাস এক্স ক্যালকুলেশন করো, তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস 7 ইন্টু মাইনাস এক্স বাই 9 ইন্টু মাইনাস এক্স তার স্কোয়ার সমান কত, 2 ইন্টু মাইনাস এক্স কিউব মানে মাইনাস 2x কিউব, 7 ইন্টু মাইনাস এক্স মানে মাইনাস 7x বাই 9 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার মানে 9x স্কোয়ার সমান কত না, মাইনাসটা যদি কমন নেই তাহলে 2x কিউব প্লাস 7x বাই 9x স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা দেখো আবার যা ছিল এফ এক্স সেইটাই চলে এসছে, তাহলে এইটা হয়ে গেল মাইনাস, এইটা এফ এক্স মাইনাস এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্সটা ক্যালকুলেশন করলাম, করে কি পেলাম না এফ এক্সটাই পেয়েছি, শুধু সামনে একটা মাইনাস চলে এসছে, সুতরাং এই অপেক্ষকটাকে আমি বলবো যে অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে? তাহলে যুগ্ম অপেক্ষক কখন বলবো না, এফ অফ মাইনাস এক্স সমান যদি এফ এক্স হয় তাহলে যুগ্ম, আর অযুগ্ম এফ অফ মাইনাস এক্স সমান যদি মাইনাস এফ এক্স হয়। ঠিক আছে? এখন কোন একটা অপেক্ষক এফ অফ মাইনাস এক্স ক্যালকুলেশন করলাম, সেটা দেখলাম এফ এক্সও নয় আবার মাইনাস এফ এক্সও নয়, তাহলে কি হবে, তাহলে বলবে যে ওটা সাধারণ একটা অপেক্ষক, ওটা যুগ্মও নয় অযুগ্মও নয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, কোনো একটা অপেক্ষক যে হয় যুগ্ম বা অযুগ্ম হবে এমন কোনো গ্যারান্টি নেই, যুগ্মও নাও হতে পারে অযুগ্ম নাও হতে পারে, অর্থাৎ সাধারণ একটা অপেক্ষক হতে পারে। অর্থাৎ অপেক্ষকটা যদি এইটা থাকতো 7x, এইটা ছিল, এইটা যদি ধরো প্লেন 7 থাকতো, তাহলে এইটা কি হতো, এফ অফ মাইনাস এক্স সমান এইটা 7 হতো, তাহলে মাইনাস 2x কিউব প্লাস 7 এইটা বা এইটা। তাহলে দেখো এইটা যে ক্যালকুলেশন করে যেটা পেলাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়েছি, 7 যেমন আছে লিখেছি, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়েছি, তাহলে এইটা হলো। তাহলে এইটা দেখো এফ এক্স এর সঙ্গে সমান নয়, কারণ এইটা আর এইটা একই জিনিস নয়। আবার এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে 2x কিউব মাইনাস 7 হবে, কিন্তু এইটা আসছে না, তাহলে এইটা মাইনাস এক্স ক্যালকুলেশন করে এইটা দেখলাম যে তুমি এফ এক্সও নয় আবার মাইনাস এফ এক্স তাও নয় এই জিনিসটা,
তাহলে এই জিনিসটা এফএক্সও নয় মাইনাস এফএক্সও নয়, সুতরাং এই অপেক্ষকটাকে আমি কি বলবো, যুগ্মও বলতে পারবো না, অযুগ্মও বলতে পারবো না, অর্থাৎ এটা একটা সাধারণ অপেক্ষক। ঠিক আছে, তাহলে একটা অপেক্ষক যুগ্ম হতে পারে, একটা অপেক্ষক অযুগ্ম হতে পারে, একটা অপেক্ষক কোনোটা নাও হতে পারে, কিন্তু একই সঙ্গে যুগ্মও হবে অযুগ্মও হবে এটা কখনোই হবে না। কোনো একটা অপেক্ষক একই সঙ্গে যুগ্মও হবে আবার অযুগ্মও হবে, এটা কখনোই বলা যাবে না। একমাত্র বলা যাবে যদি এরকম হয় যে এফ এক্স সমান 0 দিয়ে দিচ্ছি, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কি হবে, এক্স, যেহেতু এখানে এক্স যুক্ত কোনো রাশিই নেই তাহলে এইটাই মান হবে। তাহলে এই 0টাকে কেউ লিখতে পারে এফ এক্সও লিখতে পারে কারণ এফ এক্স সমান 0, আবার এইটাকে কেউ মাইনাস এফ এক্সও লিখতে পারে কারণ 0 আর মাইনাস 0 কোনো ব্যাপার নেই। তো এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলতে পারো, কিন্তু এমনি ইন জেনারেল যদি কোনো একটা অপেক্ষক থাকে তাহলে দেখবে যে যদি যুগ্ম হয় তাহলে সেটা অযুগ্ম হবে না, আর যদি অযুগ্ম হয় তাহলে যুগ্ম হবে না। পর্যায়বৃত্ত অপেক্ষক, আরোহী অবরোহী, এই তিনটে আমি এখন বলবো না, এই নিয়ে পরে আরো অনেক অঙ্ক করতে হবে তখনই দেখবো, তুমি বই একবার পড়ে নেবে দেখে নেবে। পর্যায়বৃত্ত মানে একটা পর্যায় পর্যায়ের মানগুলো রিপিট হবে, তো আমি আর ডিটেলস বলছি না, দেখে নেবে একবার। তো যাক, এখন এই যে অপেক্ষকের অঙ্ক তোমরা করবে, অপেক্ষকের আমি একটা কথা বলি যে অপেক্ষকের অঙ্ক তারাই ভালো পারে যারা একটু বোঝে কম। অপেক্ষকের অঙ্ক তারাই ভালো করতে পারবে যারা একটু কম বোঝে, বেশি বুঝলে অপেক্ষকের অঙ্কে একটু সমস্যা হবে। যারা কম বোঝে, যারা একটু বুদ্ধি কম, যারা একটু বোকা, তারা ভালো অপেক্ষকের অঙ্ক করতে পারবে। কিরকম না, অপেক্ষক মানে বললাম একটা নিয়ম, সেই নিয়মটা বলে দেবে এফ এক্স সমান ধরো 2x² প্লাস 3/x, এইটা বলে দিয়েছে। এখন যদি বলে যে এফ অফ 4 বার করে, এফ অফ 4 সমান কত, এফ অফ -3 সমান কত, এফ অফ হাফ সমান কত, এফ অফ 0 সমান কত, এফ অফ হাতি সমান কত। এখন যারা একটু বোঝে, যারা একটু বুদ্ধিমান, তারা এইখানটা দেখে ঘাবড়ে যাবে, এ আবার কি অঙ্ক, কি করে করবো, এফ অফ হাতি, হাতি আবার কি হবে ব্যাপারটা না। যারা বোকা তারা হচ্ছে ওসব কিছু বুঝবে না, এক্স এর জায়গায় যা বসছে ডান দিকে এক্স এর জায়গায় তাই বসিয়ে দেবে, ও বোকার মতো বসিয়ে দেবে, তারপরে ক্যালকুলেশন করোগে তোমরা, যা হলো হলো দেখোগে। অর্থাৎ এফ এক্স মানে এইটা বলেছে, তাহলে এক্স এর জায়গায় বসেছে যেহেতু 4 বসিয়েছে, ডান দিকে এক্স এর জায়গায় 4 বসিয়ে দেবো। এরপর কি ক্যালকুলেশন হবে তোমরা বুঝে নাওগে, 3/4 ক্যালকুলেশন সে দেখে নাও এবার কি বেরোলো না বেরোলো। তেমনি এফ অফ -3, তাহলে এক্স এর জায়গায় বসেছে -3, তাহলে এখানেও বসে যাবে 2x, যেখানে এক্স পাবে সেখানে -3 বসিয়ে দেবে, যেখানে এক্স পাবে সেখানে -3 বসিয়ে দেবে, বাকি যেখানে যা আছে তাই রেখে দেবে। এক্স এর জায়গায় -3, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, 3 আছে 3 লিখেছি, এক্স এর জায়গায় -3, এখানে হাফ বসেছে এক্স এর জায়গায়, তাহলে ডান দিকে এক্স যেখানে যেখানে চোখে পড়ছে এক্স, সেই জায়গাগুলোতে শুধু হাফ বসাবে, বাকি যা যেখানে আছে তেমন লিখবে। এই যেমন দাগ আছে দাগ দিয়ে দাও, 2 আছে 2 লিখবে, হলো এক্স এর জায়গায় হাফ বসিয়েছে এখানেও হাফ বসিয়ে দাও, এই তারপর মাথায় 2 আছে মাথায় 2 দিয়ে দাও, প্লাস চিহ্ন আছে দিলে, 3 আছে লিখলে, এক্স এর জায়গায় হাফ বসিয়ে দাও, এইবার ক্যালকুলেশন করে দেখো। 0 বসেছে এক্স এর জায়গায়, এখন যারা বোঝে তারা এরকম ঘাবড়ে যাবে, 0² প্লাস 3 নিচেই 0, এখন বলবে যে লব বাই হর, হরে 0 হয়ে গেছে, কি করে কি হবে। তোমার ওসব দেখার দরকার নেই, ওসব বোঝার দরকার নেই, যেহেতু এক্স এর জায়গায় 0 বসিয়েছে ডান দিকে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল কাজ। এইবার ক্যালকুলেশন করা যায় না, ক্যালকুলেশন না করা গেলে কি করবে, তোমার যা পেয়েছো এক্স এর জায়গায় যা বসিয়েছে ডান দিকে এক্স যেখানে যেখানে পাবে সেই মানটা বসিয়ে দেবে, তাহলেই অপেক্ষক মান বেরিয়ে যাবে। এখানে হাতি বসিয়েছে এক্স এর জায়গায়, তুমি ডান দিকে হাতি বসিয়ে দাও এক্স যেখানে পাবে, তার মানে কি লিখবে, 2 হাতি, তার মাথায় 2 ছিল, হাতির মাথায় 2 লিখে দাও, প্লাস চিহ্ন দাও, 3 আছে 3 লিখে দাও, নিচে একটা এক্স ছিল এক্স এর জায়গায় হাতি লিখে দাও। এইবার এর কি অর্থ হয় না হয়, আদৌ কি করা যায় সে তুমি বুঝে নাও গে,
ও আপনার দেখেছে এফএক্স এইটা বলেছে, এক্স এর জায়গায় এরা হাতি বসিয়েছে, তুমি ডান দিকে এক্স এর জায়গায় হাতি বসিয়ে দেবে। এখানে যদি সাব ব্যাংক বসায়, তুমি ডান দিকে সাব ব্যাংক বসিয়ে দেবে। তারপরে কি হবে বুঝে নাও, গিয়ে বোঝা গেল? এইটা হচ্ছে অপেক্ষক। যে কোনো একটা এফএক্স যদি বলে দেয় এক্স এর জায়গায় যা বসাবে, তোমার ডান দিকে চোখ বন্ধ করে এক্স এর জায়গায় তাই বসাবে, তাহলেই অপেক্ষকের অঙ্ক হয়ে যাবে। যে এইটা এফএক্স মান এইটা দিয়েছে, যদি হয়তো কেউ বলল যে এইটা মান বার করতে দিচ্ছে এফ অফ এক্স নাও, তাহলে কি ব্যাপারটা হলো না, আগে যেখানে এখানে হাতি ছিল সেই জন্য ডান দিকে হাতি বসিয়েছিলাম, এখানে কি বসেছে এক্স এর জায়গাটায় কে এসছে না এফ এক্স। তাহলে যারা বুদ্ধিমান তারা একটু ঘাবড়ে যাবে যে কি বসাবো কি করব, আর যারা বোকা তারা দেখবে যে আমার এক্স এর জায়গায় এফ এক্স বসছে, ডান দিকে এক্স যেখানে পাবো সেখানে এফ এক্স বসিয়ে দেবো। দাগ আছে দাগ দিয়ে দিলে, টু আছে টু লিখে ফেললে, এই এক্স দেখতে পেয়েছি এক্স এর জায়গায় এখানে এফ এক্স বসিয়েছে, তাহলে এখানেও তুমি এফ এক্স বসিয়ে দাও। মাথায় দুই আছে দুই দিয়ে দাও, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলে, তিন আছে তিন লিখলে, এখানে এক্স এক্স এর জায়গায় যেহেতু এখানে এফ এক্স বসছে, তাহলে এখানেও এক্স এর জায়গায় এফ এক্স বসিয়ে দাও। এই হয়ে গেল অপেক্ষকের মান। এইবার এই অঙ্কটার ক্ষেত্রে এইবারে এই মানটা আবার এফ এক্স এর মান এইটা দিয়ে দিয়েছে, তাহলে এফ এক্স এর জায়গাতে আবার এই মানটা বসাতে পারে। 2 ইন্টু এফ এক্স মানে কত এইটা, তাহলে 2x স্কোয়ার প্লাস 3/x, এইটা আছে এফ এক্স এর জায়গায়। এই যে এফ এক্স মানে এটা দিয়েছে, তাহলে এফ এক্স এর জায়গায় এটা লিখে দিলাম। এইবার তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস চিহ্ন আছে দিলাম, 3 দিলাম, এটা এফ এক্স মান কত বলে দিয়েছে 2x স্কোয়ার প্লাস 3/x। এইবার এটা ক্যালকুলেশন করবে, যা হবে সেটা অ্যান্সার, যা হবে সেটা অ্যান্সার। বোঝা গেল? এই হচ্ছে অপেক্ষক, যে এফ এক্স সমান এইটা দিয়ে এইবার যা বার করতে দেবে, আশা করছি আর বার করতে কোনো অসুবিধা হবে না। এখন এফ এক্স সমান ডাইরেক্ট তোমার এফ এক্স নাও দিতে পারে, হয়তো বললো এফ অফ এক্স প্লাস 3 সমান এক্স স্কোয়ার প্লাস 2x/5, এইটা দিয়ে বললো এফ এক্স সমান কত বার, এফ এক্স সমান কত। ভালো করে বোঝো, এটা এফ অফ এক্স প্লাস 3 এতক্ষণ দেওয়া ছিল এফ এক্স সমান দেওয়া ছিল, দিয়ে এক্স এর জায়গায় পাল্টে দিয়েছিল, এখন এইটা দিচ্ছে এফ অফ এক্স প্লাস 3 সমান এইটা, দিয়ে বললো এফ এক্স সমান কত, এইটা বলে দিয়েছে, এইটা বার করতে হবে। অর্থাৎ এইটা বলা আছে আমায় এফ এক্স নির্ণয় করতে হবে, এফ এক্স সমান কত। ঠিক আছে, তো এখন এইটা তোমায় দেখে হিসাব করতে হবে যে এক্স এর জায়গায় আমি কি বসাবো, জানে এইটা আছে, এই এক্স এর জায়গায় আমি কি বসাবো যাতে করে আমি বাম পক্ষটা এফ এক্স পাই। তাহলে এই এক্স এর জায়গায় দেখো, যদি এক্স মাইনাস 3 বসাই, এক্স এর জায়গাটাতে এক্স মাইনাস 3 বসালে কি হবে, এইখানটা এক্স মাইনাস 3 প্লাস 3, তাহলে এই 3 3 কেটে যাবে। বোঝা গেল? তাহলে লিখবে উভয় পক্ষ এক্স এর জায়গায় এক্স মাইনাস 3 বসিয়ে পাই, তাহলে এ বন্ধনী শুরু, এক্স এর জায়গায় কত বসাচ্ছি এক্স মাইনাস 3, প্লাস চিহ্ন আছে দিলাম, 3 আছে দিলাম, সমান আছে দিলাম, ডান দিকে এক্স এর জায়গায় কাকে বসিয়েছি এক্স মাইনাস 3 কে, ডান দিকে যেখানে এক্স পাবো সেখানে এক্স মাইনাস 3 বসাবো, তাহলে এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, নিচে 5 আছে 5 লিখলাম। বলো এটা বোঝা গেল কিনা, যে এইটা থেকে এফ এক্স সমান বার করতে দিয়েছি, তাহলে আমায় এখান থেকে বুঝতে হবে এক্স এর জায়গায় আমি কত বসাবো যাতে করে এইটা ক্যালকুলেশন করে এফ এক্স হয়ে যায়। তো দেখলাম এইটা প্লাস 3 আছে, ওই জন্য এইটার জায়গায় আমি এক্স মাইনাস 3 বসালাম যাতে 3টা কেটে যায়। বোঝা গেছে? এইবার এইটা ক্যালকুলেশন করে এই বাম দিকটা হয়ে গেল এফ অফ 3 3 কেটে গেল, তাহলে এফ অফ এক্স, ডান দিকটা এবার ক্যালকুলেশন করবে এইটা কত এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 2x মাইনাস 6/5, এটা ক্যালকুলেশন করবে, যা হলো সেটা অ্যান্সার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3/5, এফ এক্স সমান এইটা পেয়ে গেলাম, এফ এক্স সমান এইটা পেয়ে গেলাম।
ঠিক আছে, এইবার এই অঙ্কটা এফ অফ এক্স প্লাস থ্রি সমান ধরো দিয়েছে এইটা দিয়ে বললো এফ অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এইটা সমান কত, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত। তাহলে এইটা থেকে ডাইরেক্ট এটা করতে গেলে একটু জটিল লাগতে পারে। তাহলে প্রথম যেটা করবে এখান থেকে তুমি এফ এক্স এর মানটা বার করবে, অর্থাৎ এইটা যদি হয় তাহলে এফ এক্স সমান কত এইটা বার করবে, যেটা আমি করলাম। এফ এক্স যেই বেরিয়ে গেল দিয়ে এবার তোমার কার মান বার করতে বলেছে, এফ অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ এফ অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এক্স এর জায়গায় কাকে বসালাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এফ এক্স 1 পেয়েছিলাম এইটা। তাহলে ডান দিকে এক্স এর জায়গায় কি বসাবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এক্স এর জায়গায় বসাও 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর জায়গায় কাকে বসাবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 3/5। এবার এটা ক্যালকুলেশন করবে, যা হবে সেইটা অ্যান্সার। বোঝা গেল যে এইটা সমান এইটা দিয়েছে, দিয়ে এফ অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বার করতে দিয়েছে। তাহলে ডাইরেক্ট তোমায় বলে দিল না যে এফ এক্স বার করো তারপর এটা, কিন্তু তুমি এটা যেটা করবে প্রথমে আগে এফ এক্স বার করে নেবে, এফ এক্স বার করে নেবে, বার করে নিয়ে তারপর এইবার এফ এক্স সমান যেই বেরিয়ে গেল এক্স এর জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বসিয়েছে, এক্স এর জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বসাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বসাবে, তাহলেই হলো। এখন কেউ যদি বলে আমি এই এফ এক্স এই জায়গাটা বার করব না, ডাইরেক্ট এখান থেকে এটা করব, করা যায়, তাহলে তখন কি করতে হবে, তখন এক্স এর জায়গায় কি বসাবে হিসাব করবে। এক্স এর জায়গায় কি বসাবে না, এখানে এক্স এর জায়গায় কি বসাবো যাতে করে এইটা আসে না, এক্স এর জায়গায় বসাতে হবে 1 এই ট্যান স্কোয়ার থিটা প্লাস 2। দেখো এক্স এর জায়গায় বসাবো ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2। তাহলে এই এক্স এর জায়গায় ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 যদি বসাই তার সঙ্গে প্লাস 3 করলে কত হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে না, বুঝতে পারছো। এক্স এর জায়গায় ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 বসাবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 1 করলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে এইখানটায় তুমি এক্স এর জায়গায় 1 প্লাস এই ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 3 বসালে, তাহলে এক্স এর জায়গায় আমি এইটা বসিয়েছি, ডান দিকেও তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2/5। এইটা বসিয়েও অঙ্কটা করতে পারো। এইটা বসালেই দেখো এইটা হয়ে যাবে এফ অফ কত, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। এইবার এইটা ক্যালকুলেশন করবে, যা হবে এইভাবে করেও যা উত্তর পাবে, এইভাবে করেও তাই উত্তর পাবে। কেউ যদি এরকম ডাইরেক্ট কি বসালে হবে সেইটা বসিয়ে করতে পারো তাহলেও হবে। আবার কেউ যদি বলে না আগে আমি এফ এক্সটা বার করে নেব তারপর যা বার করতে দিয়েছি সেটা বার করবো, তাহলেও হবে। ঠিক আছে, তো এইরকম আরো অঙ্ক ধরো এইরকম দিয়েছে যে এফ অফ 2x স্কোয়ার প্লাস 5/3 ইকুয়াল টু এক্স, এইটা দিয়েছে। দিয়ে বললো যে এফ অফ এক্স কিউব প্লাস 3/2 এইটা সমান কত। দেখো এখন এখান থেকে এই জায়গাটায় এক্স এর জায়গায় কি বসালে এইটা হবে, এইটা করা কিন্তু বেশ জটিল, বেশ জটিল। তাহলে কিভাবে করব না, এখান থেকে ফার্স্ট আমায় এফ এক্স বার করতে হবে। এটা একটু সিম্পল করে দিই, এইটা ধরো এক্স স্কোয়ারটা দিলাম না, এইটা। তাহলে এখান থেকে প্রথমে আগে তোমায় এফ এক্স বার করে নেবে, তবে সুবিধা হবে, এফ এক্স বার করে নেবে। এখন এফ এক্স কি করে বার করব, এক্স এর জায়গায় কি বসাবো যাতে করে এইটা টোটালটা এক্স হয়ে যাবে। তাহলে এইটা একটু রাফে ক্যালকুলেশন করে নেবে যে এইখানটা 2x প্লাস 5/3 এইটাকে যদি আমি y ধরি, এখান থেকে x সমান কত বেরোচ্ছে, দেখো x সমান কত 3y মাইনাস 5/2, x সমান 3y মাইনাস 5/2।
তাহলে কি বসাবে, উভয় পক্ষে এক্স এর জায়গায় কি বসাবে, এক্স এর জায়গায় বসাবে এইটা, অর্থাৎ 3x মাইনাস 5/2 এইটা বসাবে। 3x মাইনাস 5/2, এখানে y দিয়ে আমি দেখে নিলাম যে এখানে কত বসাতে হবে, তাহলে এই y এর জায়গায় x বসে এইটা বসাতে হবে উভয় পক্ষে। বসাও, দেখো চলে আসবে এটা fx। যে এইটা যদি উভয় পক্ষে বসাই তাহলে এইটা থেকে কি আসছে, f অফ 2 ইন্টু এক্স এর জায়গায় কি 3x মাইনাস 5/2 প্লাস 5/3 এইটা সমান এক্স এর জায়গায় 3x মাইনাস 5/2 বসিয়েছি, ডান দিকেও 3x মাইনাস 5/2। তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে কি হলো, f অফ কত উপরে 3x মাইনাস 5 প্লাস 5/3 সমান 3x মাইনাস 5/2 বা f অফ 5 কেটে গেল, তাহলে 3x/3, তাহলে fx ইকুয়াল টু 3x মাইনাস 5/2। তাহলে fx এর মান পেয়ে গেলাম। এইবার কার মান বার করতে বলেছে, f অফ x কিউব প্লাস 3/2, অর্থাৎ f অফ x কিউব প্লাস 3/2 এইটা সমান বার করো। তাহলে x এর জায়গায় যদি এইটা বসাই, ডান দিকে x এর জায়গাতে কাকে বসাবো, এইটা ডান দিকে 3 ইন্টু x কিউব প্লাস 3/2 মাইনাস 5/2 যা হলো। এবার এটা ক্যালকুলেশন করবে, তাহলেই উত্তর হয়ে যাবে। বোঝা গেল? তাহলে fx ডাইরেক্ট fx সমান যদি অপেক্ষকটা দিয়ে দেয় তাহলে বার করা খুব সোজা, আর যদি এই রকম কিছু দিয়ে দেয়, দিয়ে কোনো একটা অপেক্ষকের মান বার করতে দেয়, তাহলে প্রথমে আগে fx বার করে নেবে, তারপরে যা বার করতে দিয়েছে সেটা বার করবে। এখন এইটা জায়গায় কি বসালে আমি এইটা x পাবো সেইটা একটু রাফে ক্যালকুলেশন বললাম। এইটা সমান y ধরে নেবে, দিয়ে x সমান কত বেরোচ্ছে দেখে নেবে, দিয়ে এইবার y এর জায়গাটায় x প্রতিস্থাপন করে বলবে x এর জায়গায় উভয় পক্ষে এইটা বসিয়ে পাই। ঠিক আছে? এইবার আর দুটো টাইপের অঙ্ক যদি এই টাইপের দিয়ে দেয়, যে fx যদি বার করতে বলে, যে ধরো 3f of x plus 5f of minus x সমান 2x square plus 3x/2 দিয়ে বললো f of 1 plus x square সমান কত বার। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে ভালো করে দেখো, যে একটা fx যুক্ত রাশি আর একটা মাইনাস f of মাইনাস x যুক্ত রাশি, তার আগে সহগ আছে। এই ধরনের আগে যেটা ছিল একটা অপেক্ষক দিয়েছিল, সেখান থেকে x এর জায়গায় কি বসিয়ে fx পাবো সেটা দেখিয়েছিলাম। এখন দুটো অপেক্ষকের যোগফল আছে। কি রকম অপেক্ষক দুটো, একটা fx যুক্ত, একটা f of মাইনাস x যুক্ত। এই রকম যদি হয় তাহলে কিভাবে fx বার করব না, যেটা করবে এই অপেক্ষকটাকে লেখো 3f of x plus 5f of minus x সমান কত, 2x square plus 3x/2। এটা 1 নম্বর ইকুয়েশন লেখো, 1 নম্বর সমীকরণ যেটা দিয়েছি। এইবার এই অপেক্ষকটার উভয় দিকে x এর জায়গায় মাইনাস x বসাবে, এই অপেক্ষকটার উভয় দিকে x এর জায়গায় মাইনাস x বসাবে। তাহলে কি হয়ে যাবে, এটা 3f of minus x, আমি মাইনাস f of minus x এর নিচে f of minus x টা লিখছি, ওই জন্য এই টার্মটাকে এই দিকে লিখছি 3f of minus x প্লাস এইটা x এর জায়গায় যদি মাইনাস x বসাই তাহলে 5f of x হয়ে যাবে, তাহলে 5f of x হয়ে গেল, ইকুয়াল টু x এর জায়গায় মাইনাস x বসাচ্ছি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x/2। বলো এইটা বোঝা গেল কিনা, এইটা বোঝা গেল কিনা। দেখো যে এইটা অরিজিনাল যেটা দেওয়া ছিল সেইটাকে 1 নম্বর ইকুয়েশন বলেছি। এইবার এইটার উভয় পক্ষে x এর জায়গায় মাইনাস x বসিয়েছি, তাহলে 3f of minus x এইটাকে এইখানে লিখেছি, 5f of x এইটাকে এইখানে লিখেছি, আর x এর জায়গায় মাইনাস x বসালে কি হয়, 2 মাইনাস x এর স্কোয়ার মানে 2x স্কোয়ারই হয়, 3 মাইনাস x মানে মাইনাস 3x/2 আছে, 2 লিখলাম। এইবার 9-10 যেমন তুমি সমাধান করেছিলে, আমি চাইছি fx-টা, ফার্স্ট আমি চাইছি fx কত সেটা বার করব, এইটা বার করার পরে তারপর x এইটা বার করব। তাহলে fx বার করতে গেলে এই জায়গাটাকে আমার কাটতে হবে, তাহলে এইটাকে কাটতে গেলে এই ইকুয়েশনটাকে আমার কত 3 দিয়ে গুণ করব,
এই ইকুয়েশনটাকে 3 দিয়ে, আর এই ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করব। এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করা মানে এর সঙ্গে 3 গুণ, 3 3 9 হয়ে গেল, এটা 3 5 15 হয়ে গেল, এটা 3 দিয়ে গুণ করা মানে ইন্টু 3, এইটা হয়ে গেল। এইটাকে 2 দিয়ে গুণ করা মানে 5 দুগুণে 10 হয়ে গেল, 3 এটা ভুল ছিল, এটা 5 ছিল তো 5, এটা 3, এটা 5 দিয়ে গুণ করতে হবে, বললাম যে এই সহগটাকে সমান করার জন্য 5 দিয়ে। তাহলে এইটা কত ছিল, 5 ছিল, তাহলে এইটা হয়ে গেল কত, 5 দিয়ে গুণ করা মানে 25, এটা 3 5 15, এইটা ইন্টু 5। এইবার দেখো এই দুটো যদি বিয়োগ করি তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে 9f(x) আর -25f(x), তাহলে 9 থেকে 25 বাদ দিলে 16 - 16f(x) সমান এইটা কত, 3 দুগুণে 6x² প্লাস 9x/2 মাইনাস এইটা 5 দুগুণে 10x² মাইনাস 15x/2। তাহলে -16f(x) মানে এইটা, বা f(x) সমান এইটা ক্যালকুলেশন করবে, এই 16 দিয়ে ভাগ করবে, তাহলে f(x) সমান পেয়ে গেলে। এই যে f(x)টা পেলে, এইবার তুমি আমায় যেটা বার করতে দিয়েছে f(1 + x²), এই x এর জায়গাতে 1 + x² বসিয়ে দেবে। বোঝা গেল? অর্থাৎ f(x) আর f(-x) দেওয়া দুটো যোগ আকারে দেওয়া থাকলে সেখান থেকে f(x) বার করার নিয়ম হচ্ছে প্রথমে উভয় পক্ষকে x এর জায়গায় -x বসাবে, দিয়ে f(-x) এর সহগটাকে সমান করবে, যা গুণ করার দরকার সেটা গুণ করে নেবে, দিয়ে এইটাকে কাটবে, যোগ বা বিয়োগ করে এইটা কেটে দিলে, তাহলেই ওখান থেকে f(x) এর মান তুমি পেয়ে যাবে। f(x) এর মান পেয়ে গেলেই তুমি এইবার যা বার করতে দেবে, আর কোনো অসুবিধা নেই। এইবার যদি এইটা f(x) আর f(-x) এই জাতীয় না দিয়ে f(x) 5(1/x) এইরকম একটা দিয়েছে f(x) আর একটা দিয়েছে f(1/x) দিয়ে এইটা বার করতে দিয়েছে f(y)টা। তাহলে প্রথম আমায় এইখান থেকে f(x) বার করব। কিভাবে বার করব? এখান থেকে f(x) এর মানটা বার করব, কিভাবে বার করব না, এই ক্ষেত্রে যেটা আছে অরিজিনাল যেটা দিয়েছে সেইটাকে 1 নম্বর ইকুয়েশন লেখো, 3f(x) প্লাস 5f(1/x) ইকুয়াল টু 2x² প্লাস 3x/2, এটা 1 নম্বর ইকুয়েশন লেখো। এইবার এই ধরনের অপেক্ষকের ক্ষেত্রে উভয় পক্ষে x এর জায়গায় 1/x বসাবে, উভয় পক্ষে x এর জায়গায় 1/x বসাবে। তাহলে 1/x যদি বসায় তাহলে 3f(1/x), এটাকে এখানে এর নিচে লিখছি 3f(1/x), x এর জায়গায় যদি 1/x বসায় তাহলে এটা উল্টে যাবে, তাহলে 5f(x), আর x এর জায়গায় 1/x বসালে 2/x² প্লাস 3/x/2, এটা 2 নম্বর। দেখো এই ইকুয়েশন যেটা ছিল সেইটাকে আমি 1 নম্বর লিখলাম, আর এই ইকুয়েশনের উভয় পক্ষে x এর জায়গায় 1/x করেছি, তাহলে x এর জায়গায় 1/x, x এর জায়গায় 1/x, x এর জায়গায় 1/x। এইবার এই সহগটাকে সমান করতে হবে, তার মানে এইটাকে আমি কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, এইটাকে 5 দিয়ে গুণ করব। তা 3 দিয়ে গুণ করা মানে এইটা যেমন করে করলাম, এটা 9 হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 5 দিয়ে গুণ করা মানে এটা 25 হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে, আর এইটা ইন্টু 5। এইবার এইটা কাটার জন্য তোমার এইটা থেকে এইটা বাদ বা এইটা থেকে এইটা বাদ, যা করবে এইটা কেটে যাবে এইটা। এবার এইটা ক্যালকুলেশন করবে, দিয়ে এখান থেকে f(x) বার করবে, f(x) সমান বার করবে। f(x) যেই বেরিয়ে গেল, এইবার যাই বার করতে দিক আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই জাতীয় অঙ্ক তোমার এই 2 ধরনের যদি দেয়া দেয় তাহলে কিভাবে করতে হয় বলে দিলাম। এইবার আরো 2-3টা অঙ্ক একটু দেখিয়ে দিই, তাহলে অপেক্ষক অঙ্কগুলো আশা করছি সবগুলো করতে পারবে।
এইখানে সব টাইপের অঙ্কই বলে দিয়েছি। এইখানে একটা অঙ্ক দেখো, এফ এক্স ওয়ান 5 to the power x দিয়ে বলেছে দেখাও 1 নম্বর, অনেকগুলো দিয়েছে তার মধ্যে একটা প্রমাণ করতে দিয়েছে, এটা এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স ইন্টু এফ ওয়াই, এফ এক্স ইন্টু এফ ওয়াই, এটা দেখাতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইডের মান বার করো, লেফট হ্যান্ড সাইড এফ অফ এক্স প্লাস ওয়াই, তাহলে এফ এক্স ওয়ান এইটা দিয়ে দিয়েছে, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই, দেখো এক্স এর জায়গায় কে বসছে, এক্স এর জায়গায় বসছে এক্স প্লাস ওয়াই, তাহলে ডান দিকে যেখানে এক্স পাবে সেখানে কি বসিয়ে দেবে, এক্স প্লাস ওয়াই, তাহলে এইটাকে লেখা যাবে 5, এক্স এর জায়গায় বসে যাবে এক্স প্লাস ওয়াই। এইটা আমি জানি বলে এইটাকে করে ফেলছি, 5 to the power x ইন্টু 5 to the power y, সূচকের নিয়ম 5 to the power x ইন্টু 5 to the power y মানে কত, পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 5 to the power x প্লাস y এইটা। এইবার এইটা সমান 5 to the power x মানে হচ্ছে এফ এক্স, এফ এক্স মানে হচ্ছে 5 to the power x, 5 to the power y মানে কত হবে, এফ অফ ওয়াই, এইটা প্রমাণ হয়ে গেল। এবার যারা এই জায়গা থেকে এইটা করে এইটা করতে হবে, এইটা যাদের মাথায় আসবে না, যারা বুঝতে পারবে না, তারা লেফট হ্যান্ড সাইড এইটা লিখলে রাইট হ্যান্ড সাইড করবে, রাইট হ্যান্ড সাইড কত, এফ এক্স ইন্টু এফ ওয়াই, তাহলে এফ এক্স মানে 5 to the power x, এফ ওয়াই মানে এক্স এর জায়গায় কে বসছে ওয়াই, তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়াই বসছে, 5 to the power y সমান 5 to the power x প্লাস ওয়াই। তাহলে রাইট হ্যান্ড সাইড এটা পেলাম, লেফট হ্যান্ড সাইড এটা পেয়েছিলাম, তার মানে এইটা আর এইটা সমান। এইভাবেও কেউ করতে পারে, যে ডাইরেক্ট এখান থেকে শুরু করে এইখানে যদি কেউ পৌঁছাতে না পারো, তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডের মানটা বার করবে, রাইট হ্যান্ড সাইডের মানটা বার করবে, দেখাবে যে দুটো মানই সমান, তাহলেই হয়ে যাবে প্রমাণ। এই টাইপের আরো এই 2-3টা অঙ্ক দেওয়া আছে, এখানে দেখবে, ও করলেই হবে। এখানে আর একটা এইরকম টাইপেরই অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, আচ্ছা এই তার আগে এইটা করছি, এফ এক্স ওয়ান এ ইন্টু এক্স মাইনাস বি, এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ, বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এইটা বলে দিয়েছে, কি দেখাতে বলেছে, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এফ অফ এ প্লাস এফ অফ বি, এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি, এফ অফ এ প্লাস বি, এটা দেখাতে বলেছে। এই অঙ্কটা দুভাবে করা যায়, দুভাবে কি না, বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড বার করো, লেফট হ্যান্ড সাইড কত না, এফ অফ এ প্লাস এফ অফ বি, এফ অফ এ মানে কত, এক্স এর জায়গায় এ বসেছে, তাহলে এক্স এর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে এ এক্স এর জায়গায় এ বসাও, তাহলে এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি এক্স এর জায়গায় এ বসাও, তাহলে এ মাইনাস এ বাই বি মাইনাস এ, এটা এফ অফ এ মান বেরোলো, প্লাস এফ অফ বি, এফ এক্স এইটা, তাহলে এফ অফ বি, তাহলে এক্স এর জায়গায় কে বসছে বি, তাহলে এক্স এর জায়গায় বি বসিয়ে দাও, তাহলে এ ইন্টু এক্স এর জায়গায় বি বসে যাবে, বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় বি বসবে, বি মাইনাস এ বাই বি মাইনাস এ সমান কত, এ মাইনাস বি কেটে যাবে, তাহলে এটা হলো এ প্লাস এইটা কত, এ মাইনাস এ 0 প্লাস এইটা বি মাইনাস বি 0, তাহলে এটা 0 প্লাস বি, এইটা বি মাইনাসে কেটে গেল, তাহলে বি সমান হচ্ছে এ প্লাস বি। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এ প্লাস বি পেলাম। রাইট হ্যান্ড সাইড এফ অফ এ প্লাস বি, তাহলে এক্স এর জায়গায় কে বসছে এ প্লাস বি, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস বি বসিয়ে দাও, তাহলে এ এক্স এর জায়গায় এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় কত এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, এইটা, তাহলে এইটা দেখো বি কেটে যাবে, এখানে মাইনাস এ কেটে যাবে, তাহলে এখানে কি রইল যে এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস
কত বি স্কোয়ার বাই বি মাইনাস এ সমান কি হবে এইটা এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এখানে মাইনাস কমন নিলে নিচেটা যদি একই করতে যায় তাহলে এখানে মাইনাস কমন নাও, তাহলে বি স্কোয়ার বাই এ মাইনাস বি, এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে এ মাইনাস বি লসাগু হলো, এ মাইনাস বি লসাগু হলে কি হয় এ মাইনাস বি, তাহলে উপরে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কেটে গেল, তাহলে এ প্লাস বি, তাহলে রাইট হ্যান্ড সাইডটা পেলাম এ প্লাস বি, লেফট হ্যান্ড সাইডটাও পেয়েছিলাম এ প্লাস বি, অতএব আমি কি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে এইটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এইটা একটা পদ্ধতি, এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিতে অঙ্কটা করা যায়, সেটা কি না সেটা করছি দেখো, যে প্রথমেই আগে আমি এফ এক্স এর মানটা ক্যালকুলেশনটা প্রথমেই করে নেব, যে এফ এক্স সমান কি দিয়েছে এইটা, তাহলে এইটা কত হচ্ছে এ এক্স মাইনাস এ বি বাই এ মাইনাস বি, এটা গুণ করলে এ এক্স মাইনাস এ বি বাই এ মাইনাস বি প্লাস কত বি এক্স মাইনাস এ বি বাই বি মাইনাস এ, দেখো এটা এ মাইনাস বি এটা বি মাইনাস এ, তাহলে একটা মাইনাস যদি কমন নেই তাহলে এইখানটা মাইনাস হয়ে যাবে, এইখানটা হয়ে যাবে কত এ মাইনাস বি সমান এ মাইনাস বি লসাগু এ মাইনাস বি, তাহলে এ এক্স মাইনাস এ বি মাইনাস বি এক্স প্লাস এ বি হলো, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, তাহলে এ এক্স মাইনাস বি এক্স, এক্স কমন নিলে কত হচ্ছে এ মাইনাস বি বাই এ মাইনাস বি সমান এক্স, তাহলে এফ এক্স সমান পেয়ে গেলাম এক্স, এফ এক্স সমান পেয়ে গেলাম এক্স। এইবার দেখো যেটা লেফট হ্যান্ড সাইড কত এফ অফ এ প্লাস এফ অফ বি, তাহলে এফ এক্স সমান যদি এক্স হয় তাহলে এফ অফ এ সমান কত এ, এফ অফ বি সমান কত বি, এ প্লাস বি সমান এফ অফ এ প্লাস বি, কারণ এফ এক্স সমান যদি এইটা হয় তাহলে এফ অফ এ প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি, তাহলে হয়ে গেল প্রমাণ। এইটা অনেক সহজ হলো, এই ক্যালকুলেশনটা আগে করে নিলাম, দিয়ে এফ এক্স এর মানটা সিম্পল বার করে নিলাম, দিয়ে তারপর এইটা প্রমাণ করলাম, এইটা অনেক সহজ হলো। কিন্তু আগে যেটা করলাম সেটাও পদ্ধতি, কিন্তু ওইভাবেও হবে, কিন্তু এইটা একটু বড় হলো। কেউ আগে ক্যালকুলেশনটা করে নিতে পারে, এটা দিয়ে তারপর বসাতে পারে, কেউ আগে এখানেই মানগুলো বসিয়ে নিয়ে তারপর ক্যালকুলেশন করতে পারে, তাহলেও হবে। ঠিক আছে, তারপরে এখানে একটা অঙ্ক দিয়েছে এফ এক্স সমান ই টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ, তাহলে দেখাতে বলেছে এইটা দেখাতে বলেছে প্রুভ দ্যাট এফ অফ এ, এফ অফ বি, এফ অফ সি সমান কত এফ অফ এ প্লাস বি প্লাস সি, এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 2 কিউব, এইটা ই টু দি পাওয়ার 2 কিউব। দেখো এইটা, তাহলে লেফট হ্যান্ড সাইডটা বার করো, লেফট হ্যান্ড সাইড কত এফ অফ এ, এফ অফ বি, এফ অফ সি, এফ অফ এক্স যদি এইটা হয় তাহলে এফ অফ এ মানে ই টু দি পাওয়ার পি এ প্লাস কিউ ইন্টু এফ অফ বি মানে ই টু দি পাওয়ার পি বি প্লাস কিউ, ই টু দি পাওয়ার সি মানে এফ অফ সি মানে এক্স এর জায়গায় সি বসবে, তাহলে ই টু দি পাওয়ার পি সি প্লাস কিউ সমান ই টু দি পাওয়ার এই তিনটে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে পি এ প্লাস কিউ প্লাস পিবি প্লাস কিউ প্লাস পিসি প্লাস কিউ সমান ই টু দি পাওয়ার পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস 3 কিউ, তাহলে ই টু দি পাওয়ার পি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস 3 কিউ, এইটাই ধরো রইল। রাইট হ্যান্ড সাইড কত
এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 2 কিউব। তাহলে এফ অফ এ প্লাস বি প্লাস সি, এফ এক্স সমান যদি এইটা হয় তাহলে এফ অফ এ প্লাস বি প্লাস সি, তাহলে এক্স এর জায়গায় কি বসছে এ প্লাস বি প্লাস সি, তাহলে ডান দিকে যেখানে যেখানে এক্স পাবে সেখানে এ প্লাস বি প্লাস সি বসিয়ে দাও। তাহলে ই টু দি পাওয়ার পি এক্স এর জায়গায় কি বসবে এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স এর জায়গাটাই শুধু এ প্লাস বি প্লাস সি, তারপর প্লাস ছিল প্লাস দিয়েছি, কিউ ছিল কিউ দিয়েছি, ইনটু এইটা হচ্ছে এফ অফ এ প্লাস বি প্লাস সি এর মান বেরোলো ইনটু ই টু দি পাওয়ার 2 কিউব, ই টু দি পাওয়ার 2 কিউব। তাহলে কি হয়ে যাবে এইটার এইটা পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার পি ইনটু এ প্লাস বি প্লাস সি, কিউ আর 2 কিউব যোগ করলে প্লাস 3 কিউ। তাহলে এইটা আর এইটা দেখো সেম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এফ অফ এ এফ অফ বি এফ অফ সি সমান এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 2 কিউব। হলো বেশ, আর দুটো অঙ্ক বলে দিই, আর দুটো অঙ্ক বলে দেবো, তারপরে অপেক্ষকের অঙ্ক করবে। অপেক্ষকের আর একটা ক্লাস নেব, সেটা হচ্ছে অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল আর প্রসার। সংজ্ঞার অঞ্চল কিভাবে বার করতে হয় আর প্রসার কিভাবে বার করতে হয়, ওটার জন্য আর একটা ক্লাস অপেক্ষকের লাগবে। এখানে যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে এফ এক্স সমান, এইটা দিয়েছে এফ এক্স সমান কত এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 1/n। তাহলে প্রুভ দ্যাট এফ অফ এক্স এইটা সমান এক্স, এইটা দেখাতে বলেছে। দেখো এফ এক্স সমান এইটা দিয়েছে, দিয়ে এফ অফ এক্স সমান বার করতে দিয়েছে। তাহলে এফ অফ এক্স, তাহলে এই এক্স এর জায়গায় কে বসছে এফ এক্স বসছে, এই এক্স এর জায়গায় এফ এক্স বসছে। তাহলে ডান দিকে এই এক্স এর জায়গায় যেহেতু এফ এক্স বসছে, তাহলে ডান দিকে যেখানে যেখানে এক্স পাবে সেখানে এফ এক্স বসাও। তাহলে বন্ধনী শুরু আছে, বন্ধনী দিলাম, এ আছে এ লিখলাম, মাইনাস চিহ্ন আছে লিখলাম, এক্স এক্স এর জায়গায় তাহলে কে বসবে এফ অফ এক্স, টু দি পাওয়ার এন আছে, তাহলে এইটা টু দি পাওয়ার এন দিলাম। এই বন্ধনী যেহেতু এখানে দ্বিতীয় বন্ধনী দিয়েছি, তাহলে এইটাকে একটা তৃতীয় বন্ধনী করে দিলাম, পাওয়ারটা 1/n আছে, এন লিখলাম। বলো এটা ঠিক বুঝলে কিনা? এক্স এর জায়গায় এফ এক্স বসছে, ডান দিকেও এক্স এর জায়গায় এফ এক্স বসছে, এ আছে লিখেছি, মাইনাস আছে দিয়েছি, এক্স এর জায়গায় এফ এক্স লিখেছি, পাওয়ারটা এন আছে লিখেছি, এটা বন্ধনী ছিল, তারপর 1/n লিখেছি, সমান এ মাইনাস, এইবার এফ এক্স এর জায়গায় মানটা বসিয়ে দাও। এফ এক্স মানে কত, এফ এক্স মানে এইটা দেওয়া আছে, এই মানটা বসিয়ে দাও। তাহলে কত এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। দেখো এফ এক্স এর জায়গায় এই মানটা বসিয়েছি যেটা দেওয়া ছিল, এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, এই মাথায় এন ছিল লিখলাম, তৃতীয় বন্ধনী দিলাম, এর মাথায় 1/n লিখলাম। বলো বুঝলে কিনা? এই এক্স এর জায়গায় এফ এক্স এর জায়গায় যেহেতু এফ এক্স সমান এইটা বলা আছে, তাহলে এই এফ এক্স এর জায়গাটাতে এইটা লিখেছি, সমান এ মাইনাস, এইটা দেখো সূচকের নিয়ম অনুযায়ী এই ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n গুণিত এন। এইটা ভিতরে হয়ে গেল, এইবার টু দি পাওয়ার 1/n। সূচকের নিয়ম হচ্ছে বন্ধনীর বাইরের পাওয়ার আর বন্ধনীর ভিতরের পাওয়ার, এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে গুণ করে দিলাম, সমান এ মাইনাস এইটা কেটে গেলে 1 হয়ে যাবে, তাহলে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। এ মাইনাস এইটা কি হবে মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। এটা মাইনাস এ হয়ে গেল, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন ছিল লিখলাম। তাহলে এইটা কেটে গেল, তাহলে কি হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এই ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1/n সমান কত, এন কেটে গেলে এক্স সমান এক্স প্রমাণ হয়ে গেল। ব্যাস, ঠিক আছে। এই প্রমাণটা দেখো ঠিক আছে কিনা, কিছু নাই, জাস্ট
যা যা বলেছিলাম ঠিক এক্স এর জায়গায় এফ এক্স বসেছে, এখানেও এক্স এর জায়গায় এফ এক্স বসছে। এইবার এই এফ এক্স এর মানটা এখান থেকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, লাস্ট আর একটা অঙ্ক বলবো, দিয়ে এই চ্যাপ্টারটা আজকের মতো শেষ করব। আর একটা চ্যাপ্টার, আর একটা অঙ্ক বলে এই চ্যাপ্টারটা আজকের মতো শেষ করব। সেটা হচ্ছে এইটা দিয়েছে, এফ এক্স সমান 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এইটা দিয়েছে। দিয়ে বলেছে দেখাও যে এইটা এফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স সমান কত 1, এইটা দেখাতে বলেছে। অতঃপর দেখাও কত এফ অফ 1 বাই 1997 প্লাস এফ অফ 2 বাই 1997 প্লাস এফ অফ 3 বাই 1997 প্লাস এফ অফ 1996 বাই 1997 সমান কত 998। দেখো এইটা সমান এইটা হলে এইটা দেখাও, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অতঃপর দেখাও এইটা, এই যে অতঃপর দেখাও এইটা মানে হচ্ছে যে যেটা আগে আমি প্রমাণ করলাম সেই ধর্মটাকে কাজে লাগিয়ে তোমায় এইটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে এইটা বলে দিয়েছে, দিয়ে এইটা আমায় দেখাতে হবে। অর্থাৎ আমি বার করব এফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, এইটা ইকুয়াল টু 1, এইটা আমি প্রমাণ করব। তাহলে এফ এক্স যা বলেছে লিখে ভালো, 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস এফ অফ 1 মাইনাস এক্স। তাহলে এক্স এর জায়গায় কি বসছে 1 মাইনাস এক্স, তাহলে ডান দিকে যেখানে যেখানে এক্স পাবো সেখানে কি বসাবো না 1 মাইনাস এক্স। তাহলে 4 এর মাথায় কত 1 মাইনাস এক্স, নিচে এইটা 4 এর মাথায় 1 মাইনাস এক্স প্লাস আছে দিলাম, 2 আছে লিখলাম এইটা। তাহলে এইটা 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস এইটাকে দেখো লেখা যাবে 4 বাই 4 টু দি পাওয়ার এক্স, সূচকের নিয়ম, পাওয়ারটা বিয়োগ থাকলে কি হয় 4 টু দি পাওয়ার 1 বাই 4 টু দি পাওয়ার এক্স, এইটাকে কি লেখা যাবে 4 বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 সমান 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস এটা কত 4 বাই 4 টু দি পাওয়ার এক্স, এটা 4 টু দি পাওয়ার এক্স লসাগু হবে, তাহলে কত 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স। তাহলে এইটা আর এইটা নিচের এইটা কেটে যাবে, তাহলে কি হয়ে গেল 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস এইটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 4 বাই 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। এটা উল্টে গেলে কি হবে, এইটা উপরে চলে যাবে, তাহলে এইটা কেটে গেল, তাহলে এইটা হয়ে গেল 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস এখান থেকে 2 যদি কমন নিই, উপর থেকে 2 কমন নিলে কত হচ্ছে 2 বাই 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স, 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে 2 কমন নিলে এখানে 2 পড়ে রইলো, আর এখানে 2 বেরিয়ে গেল, 2 এর সঙ্গে উপরটা কেটে গেল, তাহলে এইটা হলো। এইবার দেখো এই নিচেটা একই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 লসাগু হলো, তাহলে এইখানে হয়ে গেল কত 4 টু দি পাওয়ার এক্স প্লাস এখানে আছে কত 2, তাহলে কত হয়ে গেল উপর নিচে সমান, সুতরাং 1। অতএব এফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স সমান 1, এইটা প্রমাণ আমার হয়ে গেল, প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে কিনা দেখো ক্যালকুলেশনটা ঠিক আছে, তাহলে এইটা সমান আমার 1 প্রমাণ হয়ে গেছে, এইটা সমান 1 আমি প্রমাণ করে দিলাম। এইবার আমায় যেটা দেখাতে বলেছে কি না এফ অফ কত 1 বাই 1997 প্লাস এফ অফ 2 বাই 1997 প্লাস এফ অফ 3 বাই 1997 প্লাস কত এফ অফ 1996 বাই 1997, তার আগেরটা কত হবে এফ অফ 1995 বাই 1997, তার আগেরটা 1994 বাই 1995, এরাও চলবে। এইটা সমান আমি এই প্রথমটা আর শেষটাকে একটা জায়গায় করছি, অর্থাৎ এফ অফ
1/1997 প্লাস এফ অফ 1996/1997। প্রথমটা আর শেষটাকে এক জায়গায় করলাম। প্রথম দিক থেকে দ্বিতীয় আর শেষ দিকে দ্বিতীয়টাকে এক জায়গায় করো, তাহলে এফ অফ 2/1997 প্লাস এফ অফ 1995/1997 প্লাস প্রথম দিক থেকে তৃতীয়, শেষ দিক থেকে তৃতীয়, প্রথম দিক থেকে 4 নম্বর, শেষ দিক থেকে 4 নম্বর, এরকম করতে করতে যদি করি তাহলে কতগুলো এইরকম জোড়া পাবো না? মোট যতগুলো আছে তার অর্ধেক পাবো, অর্ধেকগুলো জোড়া পাবো। এই জায়গাটা বুঝতে পারছো না? দেখো যে মোট আছে 1 2 3 4 করে 1996 খানা মোট পদ আছে। 1 2 পরেরটা 3 তারপরটা 4 করতে করতে 1996, তাহলে টোটাল পদ আছে 1996 খানা। এদিকে প্রথমটা শেষ দিক থেকে প্রথমটা নিয়ে একটা বন্ধনীতে করলাম, প্রথম দিক থেকে দ্বিতীয়, শেষ দিক থেকে দ্বিতীয় একটা বন্ধনীতে করলাম, প্রথম দিক থেকে তৃতীয়, শেষ দিক থেকে তৃতীয় একটা বন্ধনীতে। এইভাবে যদি দুটো দুটো নিয়ে নিয়ে বন্ধনী করতে থাকি কতগুলো বন্ধনী পাবো না? মোট যতগুলো পদ আছে তার অর্ধেকগুলো পাবো। তাহলে 1996 এর অর্ধেক কতগুলো না? এরকম করতে করতে মোট কতগুলো বন্ধনী পাবো না? 998টি, মোট 998টা বন্ধনী পাবো। ক্লিয়ার এটা? এইবার প্রত্যেকটা বন্ধনীর মান দেখবে 1 হবে, 1 হবে। এই ধর্মটা কাজে লাগিয়ে কি করে না? এইটা দেখো লেখা যাবে এফ অফ 1/1997 প্লাস এফ অফ 1 - 1/1997। দেখো এটা লেখা যায় কিনা? 1996 বা 1997 কে 1997 লসাগু হবে, 1997 - 1 মানে 1996 এটা। তেমনি এইটা লেখা যাবে এফ অফ 2/1997 প্লাস এফ অফ 1 - 2/1997। কারণ এইটা 1997 লসাগু, 1997 থেকে 2 বাদ গেলে 1995। তারপর 3/1997, 1 - 3/1997 পরের টার্মটা হতো। বোঝা গেছে? কারণ এইটা হচ্ছে 3/1997 হতো, আর এর পরের টার্মটা 94/97। তাহলে আবার ওই একই, এইভাবে করতে করতে কত? 998টি। এখন এই ধর্মটা দেখো, এক্স এর কাজ করছে কোনটা? এইটা এফ এক্স প্লাস এফ অফ 1 - x। এই যে এইটা এক্স বললে এইটা এফ এক্স এফ অফ 1 মাইনাস এই যে এক্স, তাহলে এইটা কি হয়ে গেল? 1 প্লাস এইটা কত? এইটাকে এফ এক্স ধরো, 2/1997টাকে যদি এক্স ধরি তাহলে এফ এক্স এফ অফ 1 - x, তাহলে এটা 1। তারপরেরটা 3/1997টাকে এক্স ধরলে 1 - 3/1997টা এফ অফ 1 - x হতো, তাহলে ওটাও 1। কতগুলো? যতগুলো বন্ধনী থাকবে ততগুলো 1, মানে 998টি। তাহলে 1 1 1 998টা এক যোগ করলে কত হয়? 998 হয়ে গেল প্রমাণ। ঠিক আছে? তাহলে এইটা বলে দিয়েছিল এইটা সমান 1 প্রমাণ করতে দিল, সেটা করলাম আগে। অতঃপর মানে ওই ধর্মটাকে কাজে লাগিয়ে এইটা সমান 1998 প্রমাণ করতে দিয়েছিল, করলাম। ঠিক আছে? ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছো। এরপর অপেক্ষকের অঙ্ক কিন্তু সোজা। অপেক্ষকের অঙ্ক করতে গিয়ে যেটা একটু সমস্যা হয় সেটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল আর প্রসার বার করতে গিয়ে। সংজ্ঞার অঞ্চল আর প্রসার ওই বিষয়ে আজকে বেশি কথা আমি বলিনি, কারণ ওইটা একদিন পুরোপুরি আমি বলবো একটা ক্লাসে, ওই জন্যে আমি সংজ্ঞার অঞ্চল আর প্রসারের ব্যাপারটা আজকে কিছু আলোচনা করিনি। পরের ক্লাসে সংজ্ঞার অঞ্চল আর প্রসার আর ওই জাতীয় যত অঙ্ক আছে সেইগুলো করব, তাহলে অপেক্ষক চ্যাপ্টারটা তোমাদের শেষ হবে। অপেক্ষক চ্যাপ্টারটা করবে, দেখবে খুব সহজই লাগবে। যা অঙ্ক আছে মোটামুটি সব টাইপের অঙ্কগুলি আমি বলে দিলাম। ঠিক আছে।